নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি যেভাবে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে করি, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। ভিডিও শেষে আছে বিশেষ আকর্ষণ, গোয়ার শিগ্ম অনুষ্ঠান। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে বড় ছেলের লাস্ট পরীক্ষা, তাই সকালেই ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে পুজো করে নিলাম আর কি। চলে এলাম তোমাদের সামনে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি। আর খেতে বসে গেছি। আচ্ছা কি নিয়েছি সেটা দেখানো হয়নি। এই যে কালকে যে বানিয়েছিলাম না, এই যে সেই রুটিগুলোই নিয়েছি, আর হচ্ছে একটু আলুর তরকারি। আর ছেলেদেরকে আজকে না স্যান্ডউইচ করে দিয়েছি, আর এই রুটি খেয়ে গেছে। ওদের তো খুব ইচ্ছে ছিল যে এই রুটিগুলো নিয়ে যাবে আর কি, তো তন্দুরি রুটি আমরা নিয়ে যাবো, এটাই নিয়ে যাবো। তা আমি বললাম না, হবে না, কালকে যেহেতু খেয়ে গেলে খেয়ে যাও। এবারে খেতে খেতে তো দেরি হয়ে যাবে না, 10:30টার সময় টিফিন হয়, তার থেকে আমি স্যান্ডউইচ করে দিয়েছি, ওরা স্যান্ডউইচ নিয়ে গেছে আর এই রুটি খেয়ে গেছে। আজকে আর সকালে ভাত করিনি। চলুন খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি, কেমন? ভাবছিলাম, কবে থেকে ভাবছিলাম যে একটু বাইরে বেরোবো, একটু ঘুরতে যাবো, কিন্তু ঘুরতে যাব কি, এক তো গরম ভালোই, মানে বাইরে বেরোলে রোদ প্রচন্ড, এখন ভালো গরম পড়ে যায়, তো ওর জন্য এখন কিন্তু মানে মোটামুটি এটা হচ্ছে মার্চ পড়ে গেছে, তো মার্চ এপ্রিল মে ভালোই গরম থাকবে, ভালো মানে বাইরে কিন্তু ভালোই রোদ থাকবে, ঘরে অত বোঝা যায় না আর কি। এখানে না গরম না ঠান্ডা, সেই রকম ওয়েদার, নাতিশীতোষ্ণ যেটাকে বলে। বাইরে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, আর এই রোদে গরমে কিন্তু এখানে মানে লোকে এখন কিন্তু ঘুরতে একটু কমই আসে। গোয়াতে তো সাধারণত সবাই ঘুরতেই আসে, তবে এখন কিন্তু একটু কমই আসে, এই লোকাল যারা তারাই ঘুরতে যায় আর কি। আর আমরা কিন্তু এই টাইমটাতেই বেরোই বেশিরভাগ ক্ষেত্রে, কারণ অন্য টাইমে না প্রচন্ড ভিড় হয়, প্রচন্ড, আর অত ভিড়ের মধ্যে ঘোরা বাবারে, তার থেকে মনে হয় ফাঁকায় ঘুরবো। তো এখন ঘুরতে যাব কি, একজনের পরীক্ষা শেষ হয়েছে, তবে একজনের পরীক্ষা তো শুরু হবে, এখনো শুরু হয়নি, মানে শেষ হয়েছে বলতে আজকে হলে একজনের পরীক্ষা শেষ, বড়র পরীক্ষা শেষ, এবার ছোটর পরীক্ষা শুরু হবে, মহা মুশকিল। তো যাই হোক, ওই করে ঘুরতে তো যেতেই হবে, তাই না? কিন্তু কি মাঝে মাঝে খারাপ লাগে, অনেকটা মানে মাস পেরিয়ে গেলেও তবুও শ্বশুর মশাইয়ের জন্য খারাপ তো লাগেই, কারণ উনি ঘুরতে কিন্তু ভীষণ ভালোবাসতেন। যাই হোক, ওসব কথা বলেও আর লাভ নেই, যত বলবো তত মনে পড়বে, যত মনে পড়বে ততই খারাপ লাগবে, তাই না? চলুন সঙ্গে থাকুন। এই যে চলে এসেছি রান্নাঘরে, আর এসে না আগে পনিরটা বানিয়ে নিচ্ছি আর কি। ডিম করব, ওদের জন্য একটু ডিম সেদ্ধ দেব, আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে পনিরটাও বানাচ্ছি। আজকে ভেবেছি একটুখানি ইঁচড়ের ভর্তা করবো আর কি, মানে ইঁচড় মাখাও বলতে পারেন আর কি। কাটলেট তো একদিন খাওয়াই হয়েছে, ভাবলাম চলো একটু ইঁচড়ের ভর্তাই করে দিই, মানে যেটাকে ইঁচড় মাখাও বলতে পারেন, বাটাও বলতে পারেন, যা খুশি। আজকে না অল্প একটু ইঁচড় ছিল, তো ভাবলাম চলুন একটুখানি মানে হাতে ম্যাশ করে যে ভর্তা বা বাটা যেটাই বলবেন সেটাই করে দিই আর কি। দিয়েছি বেশি করে পেঁয়াজ, দিয়েছি রসুন, আর সেগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু টমেটো, একটুখানি আদার পেস্ট, আর হচ্ছে জিরে গুঁড়ো, আর নুন হলুদ সেটা তো দিতেই হবে। আর এইটুকুর মতো মানে অর্ধেকেরও কম ইঁচড় ছিল, সেটাকেই আর কি সেদ্ধ করে আর হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এরপরে আমি দেবো ইঁচড়গুলোকে। এখানে না প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম, একটুখানি মৌরি দিলাম, ভালো লাগে।
এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ইঁচড় আর আলুটাকে দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ একটুখানি হালকা একটু চিনি দিলাম, গুড় থাকলে গুড়ও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে এইগুলো গরম ভাতের সাথে না মনে হয় যেন আর কিছুই লাগবে না। আমি কিন্তু আগেও পেঁয়াজ দিয়েছি, এখনো একটু পেঁয়াজ দেবো, কাঁচা পেঁয়াজ এখন হয়ে এসছে তারপরে দেবো। এটা কিন্তু বেশ ভালো লাগে। অল্প নামানোর আগে দিয়েছি অল্প একটু গরম মশলা আর সাথে একটুখানি কাঁচা পেঁয়াজ, এটা কিন্তু বেশ ভালো লাগে। এই যে সামনে থেকে দেখাচ্ছি। আর একটুখানি গাজর আলু আর ওই যে ছানা দিয়ে একটা তরকারি করেছিলাম। এই তরকারিটা আমি প্রায়ই করি কারণ বাচ্চারা ভালোই বাসে এটা খেতে। ভেবেছিলাম একটু ডিম সেদ্ধ করে দেবো, কিন্তু ওরা বলছে মা আমরা ইঁচড় দিয়েই খাবো, আর পনিরের তরকারি আছে, ডিম আর করা হয়নি, শেষ পর্যন্ত আর ডিম সেদ্ধ করিনি আর কি। আপনারা অনেকেই বলেছিলেন আমি চুলের কিভাবে যত্ন নিই সেটা আপনাদের সাথে শেয়ার করতে, তো সেরকম ভাবে কিছুই করি। এটাকে ধুয়ে আর এখানেই রেখেছিলাম, তো এখানে রাখি। আপনারা চাইলে অবশ্যই একদিন হেয়ার কেয়ার নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজকে সামান্য কিছু আলোচনা করছি যে কি করলে চুলটা কম উঠবে আর কি। প্রথমেই বলবো ভিজে চুল কিন্তু কখনোই রাখা যাবে না, ভিজে চুল বারে বারে করে তোয়ালে বা গামছা দিয়ে শুকিয়ে নিতে হবে। চুল উঠে যায় বা গরমের মধ্যে ঘেমে গেলে চুল উঠে যায়, আমি তাদের জন্য বলবো যে অবশ্যই কিন্তু ভিজে চুলে কেউ কিন্তু চুল আঁচড়াবেন না, তাহলে কিন্তু চুল আরো বেশি পরিমাণে উঠবে। আমি কিন্তু আপনারা এতদিনে জেনে গেছেন যে আমি রান্না করি আর যাই করি মাথায় যখন স্নান করি তখন কিন্তু চুলটাকে গুটিয়েই রাখি, মানে গুটিয়ে মানে আর কি তোয়ালে দিয়ে বা গামছা দিয়ে পেঁচিয়ে রাখাটাই বেটার। ওতেই আস্তে আস্তে করে চুলটা শুকিয়ে যাবে। দরকার হলে একটা তোয়ালে চেঞ্জ করে আর একটা তোয়ালে মাথায় নিয়ে নিলে ভালো হয়। আর যদি আপনি ছেড়ে রাখতে পারেন তাহলে তো কোনো কথাই না। তারপরে যখন চুলটা হালকা একটুখানি শুকিয়ে যাবে তখন কিন্তু চুলটাকে আঁচড়াতে হবে। চুলটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে আবার চুলটাকে কিন্তু গুটিয়ে ওপরে তুলে রাখতে পারে, নাহলে কিন্তু চুলটা যদি ভিজে থাকে না তাহলে এমনিতেই চুল বেশি উঠবে। চুলের গোড়া দেখতে হবে যাতে শুকিয়ে যায়, চুলের গোড়া ভিজে থাকলে কিন্তু চুল এমনিই ওঠে। তার জন্য দেখবেন বর্ষাকালেও ভীষণ পরিমাণে চুল ওঠে, গরমকালেও চুল ওঠে, তার একটাই কারণ সেটা হচ্ছে চুলটা ভিজে থাকে। যদি আমরা খুব সুন্দরভাবে চুলের কেয়ার করি, যত্ন করি, তারপরেও যদি চুল ওঠে তার মানে চুলটা কিন্তু ভিজে থাকে, গোড়াগুলো ওই ঘামে ভিজে যায় তখনও কিন্তু চুল ওঠে। ঘামে ভিজে গেলে মাঝে মাঝে চুলটাকে শুকিয়ে নিতে হবে, তারপরে আবার গুটিয়ে রাখতে হবে। আজকের ভিডিওতে অনেক কিছুই শেয়ার করেছি, তাই পুরো চুলের হেয়ার কেয়ারটা আমি একদিন নিয়ে আসবো অবশ্যই। আপনারা যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাহলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ হচ্ছে গোয়ার শিগ্ম অনুষ্ঠান, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে কিন্তু খাওয়া দাওয়া শেষে বাসনপত্র সব মেজে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে গুছিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলোকে করতেই ভালোবাসি। আপনি যদি লাইফস্টাইল ভিডিও দেখতে ভালোবাসেন আর আমার ভিডিওর কোনো কাজ কোনো কথা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আমার পাশে। আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আচ্ছা, আজকের ভিডিওতে যেহেতু গোয়ার শিগ্ম অনুষ্ঠান নিয়ে একটু আলোচনা করব, তার জন্য কমেন্ট করতে পারলাম না। অনেকেই কিন্তু আপনাদের নাম নেওয়ার জন্য বলেছেন, আমি কিন্তু পরের ভিডিওতে অবশ্যই কমেন্ট পড়ব আর কমেন্ট ভিডিও নিয়েই আসব। কেউ কিন্তু মন খারাপ করবেন না, যতটা পারা যায় ততটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করব পরের ভিডিওতে, ঠিক আছে? সবার নামগুলোই তখন কিন্তু নেব। আজকে যেহেতু একটু শিগ্ম অনুষ্ঠান নিয়ে আলোচনা করব তাই আর কমেন্ট পড়লাম না। আজকে আমাদের এখানে শিগ্ম অনুষ্ঠান পালিত হবে। এটা হচ্ছে গোয়ার সবচেয়ে বড় হিন্দু লোক উৎসব এবং এটি মূলত বসন্তের আগমন ও ফসল কাটার আনন্দ উদযাপনের জন্য পালিত হয়। এটি উত্তর ভারতের হোলি এবং বাংলা ও অসমের দোলযাত্রার অনুরূপ একটা কিন্তু অনুষ্ঠান। এখানে কিন্তু গান বাদ্যযন্ত্র সব সহযোগে এটা কিন্তু হচ্ছে, কিন্তু আমি সেটা মানে সবটা মানে আর কি শেয়ার করতে পারিনি কারণ কপিরাইট আসলেও আসতে পারে। শিগ্ম উৎসব পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসে।
ধানের সোনালী ফলন বা সমৃদ্ধ ধান কাটার পর এই উৎসব উদযাপন করা হয়। এটি মূলত গ্রামের সাধারণ মানুষের উৎসব, যেখানে লোকগান লোকনৃত্যের প্রাধান্য থাকে। এটি বৃহৎ পরিসরে মন্দিরে মন্দিরে কিন্তু পালিত হয়ে থাকে এবং ভক্ত ও পর্যটকদের বিশাল ভিড় জমে। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হল বর্ণাঢ্য রোড শো বা ফ্লোট প্যারেড, যেখানে হিন্দু পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য ও চরিত্র চিত্রিত করা হয়। উৎসবে গোয়ায় ঐতিহ্যবাহী বিভিন্ন লোকনৃত্য প্রদর্শিত হয়। দেখে বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটি কতটা বড় এবং কতটা নিখুঁতভাবে বানানো হয়েছে। খুব সুন্দরভাবে পালিত হয়। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।